তো বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং অন্যরকম ভিডিও। তো এইটা হচ্ছে মথুরাপুর স্টেশন। তো এখান থেকে আমরা আজকে যাব বিষ্ণুপুর। তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ, তো আমি যেহেতু ইলেকট্রনিক্স রিলেটেড ভিডিও দিই সেই জন্য এটাও ইলেকট্রনিক্স রিলেটেড। তো এখানে সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক্স যন্ত্রপাতি পাওয়া যায়, তো সেই জন্যই তোমাদেরকে একটা ভিডিও করে দেখাচ্ছি। খুবই ছোট ভিডিও, পুরো মেলার ভিডিও দেখাইনি। তো এই মেলাটা হয় মেনলি মথুরাপুর স্টেশন থেকে নেমে বিষ্ণুপুর হেঁটে যাওয়া যায়। তো এইখানে বিষ্ণুপুর জায়গাটায় মেলাটা হয়। তো ইলেকট্রনিক্স জিনিস সেকেন্ড হ্যান্ড আর কি, ইলেকট্রনিক্স জিনিসপত্র, খাট বিভিন্ন রকম পাওয়া যায়। তো আমি ইলেকট্রনিক্স জিনিসপত্রের জন্যই ভিডিওটা করেছি। তো পুরো ভিডিও করিনি, যেহেতু তোমরা যদি ইচ্ছুক থাকো গিয়ে দেখে আসতে পারো। এটা পৌষ সংক্রান্তি থেকে হচ্ছে মেলাটা হয়েছে। তো আমরা কীভাবে যেতে হয় এবার দেখো। তো আমরা এই যে দেখতে পাচ্ছ মথুরাপুর স্টেশন, তো এখানে নেমেছি। তো যেদিকটা তোমরা দেখতে পাচ্ছ এদিক থেকে ট্রেনটা এসে আমরা এখানে নেমেছি এবং আবার ওই দিকেই আমরা হেঁটে চলে যাচ্ছি রেল লাইন ধরে। তো কত লোক যাচ্ছে তো দেখতে পাচ্ছ। তো তোমরা না জানলেও বুঝতে পারবে, প্রচুর লোক যাবে, তাদের পেছন পেছন তোমরা যেতে পারো। তো এইটা হচ্ছে আমরা এদিক থেকেই ট্রেনটা ঢুকেছে, তো এদিকেই আবার হেঁটে যাচ্ছি, ট্রেন থেকে নেমে এদিকেই হেঁটে যাচ্ছি আমরা। তো চলো। তো তোমাদের কিছুটা হেঁটে যেতে হবে রেল লাইন ধরে। তো এইটা ছাড়াও রাস্তা আছে একটা, বাজারের স্টেশনের বাইরে থেকে বাজারের দিক থেকে একটা যাওয়ার রাস্তা আছে। তো এইটাই যাওয়ার সুবিধা হবে, শর্টকাট। ওটা অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়। তো এই রেল লাইনের ওপর থেকে তোমরা যেতে পারো। তো এই যাচ্ছি দেখতে পাচ্ছ হেঁটে। তো তোমাদেরও হেঁটে যেভাবেই যাও হেঁটেই যেতে হবে। আর বাজারের ভেতর থেকে গেলে অনেকটা সময় লাগবে। আর এই হচ্ছে রেল গেট, এই পর্যন্ত তোমাদেরকে হেঁটে আসতে হবে। তো এই হচ্ছে রেল গেট। এবার রেল গেটে হেঁটে এসে তোমরা বাঁদিকে ঢুকে যাচ্ছ, এই হচ্ছে বাঁদিক। তো এই বাঁদিক থেকে তোমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে, মোটামুটি 5 মিনিট মতো লাগবে হাঁটতে। আর মেলা যখন হয় তখন এইখান থেকেই অনেকটাই কাছাকাছি থেকে শুরু হয়ে যায় মেলা। বিভিন্ন রকম, শুধু ইলেকট্রনিক্স জিনিস নয়, তোমার খেলনা থেকে শুরু করে খাট। তো মেলার প্রচুর বড়, বিশাল বড় মেলা হয়। তো মেনলি তিনটে মাঠে মেলাটা হয়, মানে এত বড় মেলা হয়। তিনটে থেকে 4টে মাঠে মেলা হয়। তো এই তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে খেলনার দোকান শুরু হয়ে গেছে। তো এটা ওইখান থেকে যে গেটের পাশ থেকেই প্রায় মেলা জিনিসপত্রগুলো বসে। তো বিভিন্ন রকমই হয়। তো আমি মেনলি তোমাদেরকে অল্পই দেখাবো, পুরো দেখাবো না ইলেকট্রনিক্স জিনিস। তো তোমরা যারা ইচ্ছুক আছো গিয়ে দেখতে পারো। এই মথুরাপুর স্টেশনটা হলো সাউথ সেকশন, সাউথের শিয়ালদা থেকে আপনারা সাউথে নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকালের ট্রেনে উঠে মথুরাপুর স্টেশনে নামবেন জয়নগরের পরেই। তো ওই মথুরাপুর স্টেশন থেকে আপনারা যেতে পারবেন, খুব সহজেই চলে যাবেন। মেলার দোকানগুলো এখান থেকে বসলেও কাছাকাছি, স্টেশনের কাছাকাছি থেকে বসলেও মেন মেলাটা কিন্তু আর একটু দূরে বসে। অনেকটাই তোমাদের মোটামুটি হেঁটে যেতে হয়, 5 থেকে 6 মিনিট মতো হেঁটে যেতে হবে। হেঁটে যাওয়ার পরে মেন মেলা তোমরা পাবে। তো তোমরা দেখতে পাচ্ছ নতুন জুতো বিক্রি হচ্ছে এখান, 200 টাকা থেকে 250 টাকা দাম নতুন বুট জুতো। তো তোমরা এখান থেকে বুট জুতো কিনতে পারো। তো আমি দেখছিলাম কিন্তু পছন্দ হয়নি একটাও, সেই জন্য নিয়ে নিই। তো তোমরা এখানে অনেক কিছু দেখতে পারবে, অনেক কিছুই নিতে পারবে এবং মেলাও অরিজিনাল যে মেলা সেই মেলা উপভোগ করতে পারবে, নাগরদোলা চড়তে পারবে, বিভিন্ন মানে পুরো মেলা যা হয় তাই। তার সাথে সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক্স জিনিস বা সেকেন্ড হ্যান্ড খাট, প্রচুর সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি হয়। তো চলে যাচ্ছি, এটা হচ্ছে স্টেশনের কাছাকাছি বিক্রি হচ্ছে এইসব এগুলো। তো আমাদের আরেকটু হেঁটে যেতে হবে। তো তোমরা দেখতে পৌষ সংক্রান্তি মেলা দেখতে পাচ্ছ। তো 11 তারিখ থেকে, জানুয়ারির 11 তারিখ থেকে শুরু হয়েছে। তো এখনও হচ্ছে, তোমরা যেতে পারো। এই শুরু হয়েছে পুরাতন জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ, হোম থিয়েটার, মিক্সি, আরও অনেক কিছু রয়েছে, মিক্সি, হোম থিয়েটার। আর এইগুলো তো ছোটো জিনিসপত্র। তো রাস্তার পাশে বিক্রি হচ্ছে। তো মেন মেলায় ঢুকবো যখন তোমাদেরকে দেখাবো মেন মেলায় মানে কীরকম কী বিক্রি হচ্ছে। তো দু সাইডে খাবারেরও প্রচুর দোকান আছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদেরকে সবটাই দেখাতে যাব। তো চলো যাই।
তো এই ঢুকছি মেন মেলাতে। তো রাস্তা থেকে বাঁদিকেই ঢুকে যেতে হবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এটা হচ্ছে মেন মেলা, এখান থেকে গলি দিয়ে ঢুকে যেতে হবে। তো আমরা গলি দিয়ে ঢুকে গেলাম। প্রথমে দেখতে পাচ্ছ লটারি টাইপের খেলা হচ্ছে। তো আমরা প্রথম যেদিনকে বসে সেদিনকে গিয়েছিলাম বলে সব দোকান এখনও পর্যন্ত বসেনি। তো তোমরা যদি এখন যাও এখন সব দোকানই বসবে। তো আজকে তারিখ হচ্ছে 30 জানুয়ারি। এখন তোমরা যেতে পারো। এখন মোটামুটি সব দোকান বসে গেছে এবং শেষ হওয়ার জন্য মেলা হয়ে গেছে। তো আমি এতদিন দেরি হয়ে গেছে কারণ আমি ভিডিও ছাড়তে পারিনি, শরীর খারাপ ছিল, তাই ভিডিও দিতে পারিনি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ রিং লাইট দেখতে পাচ্ছ, মোবাইলের কভার 10 টাকা করে মোবাইলের কভার বিক্রি হচ্ছে, 10 টাকা 20 টাকা। তারপর আস্তে যেতে যেতে এই দেখতে পাচ্ছ হোম থিয়েটার নতুন, এখানে নতুন আছে, পুরাতন আছে, সব রকম তোমরা পাবে এখানে। সব এইগুলো পুরাতন। তো তার পাশেও তোমরা দেখতে পাচ্ছ মেশিন, অনেক আগেকার ডেক, সবটাই পুরাতন। নতুনের থেকে বেশি পুরাতনই পাওয়া যায় এখানে। তো তোমরা দেখো এখানে কত স্পিকার পড়ে রয়েছে, সব স্পিকারগুলো বিক্রি হচ্ছে। কিন্তু তোমরা দেখতে হোম থিয়েটার স্পিকার রয়েছে, বড় 15 ইঞ্চি স্পিকার রয়েছে, সবই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে একটাই সমস্যা তোমাদেরকে বলে দিই, এখানে দাম কিন্তু অনেকটাই বেশি। নতুন যা দাম তার থেকেও পুরাতন দামটা বেশি, কেননা এখানে যারা যায় অনেকে জানে না যে এই জিনিসপত্রের দাম কত হতে পারে। তো ভালো লাগে কিনে নিয়ে চলে আসে সেই জন্য। কিন্তু তোমাদেরকে আগেই বলে রাখি এখানে কিন্তু দামটা অনেকটাই বেশি নেয়, পুরাতন জিনিস হলেও দাম অনেক বেশি। তোমরা মানে বার্গেনিং করতে হবে প্রচুর। যদি 100 টাকা দাম বলে অন্তত তোমাদের 25 থেকে 30 টাকা দাম বলে সেই জিনিসটা নিতে হবে, তাহলে হবে। দেখতে পাচ্ছ পুরাতন এসি। তো ইলেকট্রনিক্স সব জিনিসই পাওয়া যায় এখানে। তো তোমাদের এখানে নতুন সোফা, আলমারি, টেবিল সবটাই পাওয়া যায়। তার পাশেই আবার দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্সের পুরাতন ইন্ডাকশান থেকে শুরু করে সবটা পাওয়া যাচ্ছে। টেপ, অনেকদিন আগেকার টেপ, রেকর্ডার সবটাই পাওয়া যাচ্ছে। তো সব জায়গার ভিডিও আমি করিনি। তো তোমরা যখন যাবে সবটাই ঘুরে দেখে নিও। আমি খুবই অল্প অল্প ভিডিও করেছি। তো এইটা হচ্ছে সব পুরাতন মানে খাট, আলমারি এইসবের দোকান ছিল আগেরটা। তো এখন আরেকটা পুরাতন জিনিস সবে বসছে। আমি প্রথম দিন গিয়েছিলাম তো তাই জন্য সব জিনিস বসছে। এখানে প্রিন্টার, ছোট মেশিন, বক্স সবটাই দেখতে পাচ্ছ রয়েছে। তো আমি দামটা জিজ্ঞেস করছিলাম, তো এইগুলো 1600-1700 টাকা দাম বলছিল মেশিন সমেত, দামটা বেশি। এইগুলো তোমরা যদি নাও বার্গেনিং করে অবশ্যই নেবে, বার্গেনিং করলে দামটা আরও কমে যাবে অনেক। তো যাদের পছন্দ তারাই অবশ্যই নেবে, এবং যারা ইলেকট্রনিক্স জিনিসে ইন্টারেস্ট আছো তারাই গিয়ে ঘুরে দেখে আসতে পারো। তো এখানে পুরাতন বাসন বিক্রি হচ্ছে তোমরা দেখো। আর তারপরে আবার ল্যাপটপ, সেকেন্ড হ্যান্ড, এখানে সব ট্রাইপড, বিভিন্ন পুরাতন ইলেকট্রনিক্স জিনিস, ডিভিডি সবই বিক্রি হচ্ছে। তো বক্সও বিক্রি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে গাড়ির একটা ডিসপ্লে দেখা যাচ্ছে, আর একটা মাইক্রোফোন আছে উপরে। এখানেও ট্রাইপড রয়েছে, তোমরা দেখো, তোমাদেরকে সবটাই জায়গায় দেখে বুঝতে পারবে কী কী আছে। তো দামটা একটু অনেকটাই বেশি। তো যারা কিনবে অবশ্যই প্রচুর বার্গেনিং করবে, নাহলে কিন্তু নিতে পারবে না। আর দামগুলো হচ্ছে মানে নতুনের মতোই প্রায় দাম বলে এরা। তো সেটা দেখে নিও তোমরা যদি যারা যাবে। তো দেখো।